রাজ্য বিধানসভা ভোট আর ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন। এবার আরও এক বড় পদক্ষেপ কমিশনের, ভোট যাতে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে হয় তা নিশ্চিত করতে রাজ্য জুড়ে দু চাকার গাড়ির ওপর একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। বাইক আর স্কুটার এই দু ধরনের যানবাহনের ওপরেই বিশেষ নজর দিচ্ছে কমিশন। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে মঙ্গলবার থেকে, অর্থাৎ ভোটের ঠিক দুদিন আগে, এবং এই নিয়ম প্রযোজ্য হবে সেই সব 152টি বিধানসভা কেন্দ্রে যেখানে 23শে এপ্রিল প্রথম দফার ভোট হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, রাতের বেলায় বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত রাস্তায় বাইক বা স্কুটার চালানো যাবে না, তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি বা কোনো পারিবারিক অনুষ্ঠান থাকলে সেই ক্ষেত্রে বাইক ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রেও প্রয়োজনে প্রমাণ দেখাতে হতে পারে। এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত, বাইক র্যালির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আর বাইক নিয়ে মিছিল করতে পারবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের মতে এই ধরনের বাইক র্যালি অনেক সময় ভোটারদের ভয় দেখাতে বা প্রভাবিত করতে ব্যবহার করা হয়। এছাড়া এগুলো ভোটের পরিবেশকে অশান্ত করে তুলতে পারে, তাই আগেই এই সম্ভাবনা বন্ধ করতে চায় কমিশন। তবে এখানেই শেষ নয়, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক চলবে ঠিকই, কিন্তু সেখানে রয়েছে আরও একটি বড় নিয়ম, পিলিয়ন রাইডিং, অর্থাৎ বাইকের পেছনে যাত্রী বসানো প্রায় পুরোপুরি নিষিদ্ধ। তবে এখানেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে, যেমন চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন, পারিবারিক অনুষ্ঠান বা স্কুলে পড়ুয়াদের আনা নেওয়া করার মতো জরুরি কাজ। এই কয়েকটি ক্ষেত্রে পেছনে যাত্রী বসানো যাবে, অন্যথায় একাই বাইক চালাতে হবে। এবার প্রশ্ন, ভোটের দিন কি হবে? ভোটের দিনে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পরিবারের সদস্যরা একসঙ্গে বাইক করে যেতে পারবেন, বিশেষ করে ভোট দিতে যাওয়ার জন্য, অর্থাৎ ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এই ছাড় দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই সমস্ত নিয়মের মূল উদ্দেশ্য ভোটের সময় কোনো ধরনের ভয় দেখানো, অশান্তি বা গোলমাল যেন না হয়। তারা ইন্টিমিডেশন অর্থাৎ সোর্স জ্যামিং এই দুই বিষয়কে বিশেষভাবে উল্লেখ করেছে। এখানে ইন্টিমিডেশন মানে ভোটারদের ভয় দেখানো বা চাপ সৃষ্টি করা, আর সোর্স জ্যামিং বলতে বোঝানো হচ্ছে ভোটারদের স্বাভাবিক চলাচল বা যোগাযোগে বাধা সৃষ্টি করা। এই দুটো বন্ধ করতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ বিশেষ কারণে এই নিয়মের বাইরে যেতে চান তাহলে আগে থেকে স্থানীয় থানার লিখিত অনুমতি নিতে হবে, অর্থাৎ কোনো ব্যতিক্রম চাইলে তার সম্পূর্ণ নিয়ম মেনেই করতে হবে। উল্লেখ্য, প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার 23শে এপ্রিল। এই দফায় ভোট 152টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটের আগে এই ধরনের কড়া নিয়ম সাধারণত নিরাপত্তা বাড়ানোর জন্যই নেওয়া হয়। এই বিষয়ে সোমবার মন্তব্য করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন কোনোভাবেই খামতি রাখবে না। তার কথায়, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করতে আমরা কোনো কিছুকেই বাকি রাখবো না, অর্থাৎ ভোট যেন সুষ্ঠুভাবে হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই ভোটকে ঘিরে রাজনৈতিক বিতর্কও কম নেই। নির্বাচন কমিশন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে ভোটার তালিকা তা নিয়ে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নামে অনেক ভোটারকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। তাদের দাবি এতে লাভবান হবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নির্বাচন কমিশন এবং বিজেপি দুপক্ষই। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। নির্বাচনের ঠিক প্রথম দফা নির্বাচনের ঠিক দুদিন আগে ফের কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন, এবং আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাইক চলাচলে পুরোপুরি নিষিদ্ধ করছে নির্বাচন কমিশন। এবং আমরা দেখছি যে এবার যে নির্বাচনে একের পর এক নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের তরফ থেকে দেখা যাচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যেই লিকার সব বন্ধের যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, এবং গোটা রাজ্যে যে লিকার সব বিশেষ করে বন্ধর যে নির্দেশিকা দিয়েছে সেটা নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে। এবং রাজনৈতিক মহলের তরফ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই
সংবিধান বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রচুর প্রান্তিক এবং গরিব মানুষ আছে যারা নির্বাচনের দিনেও যারা বাইক চালিয়ে তাদের বিভিন্ন কাজ করে থাকে। নির্বাচন কমিশনের তরফ থেকে একবারে স্পষ্ট বলা হচ্ছে যে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সম্পূর্ণভাবে বাইক চলাচল এবং বাইক চলাচলে তারা নিষেধাজ্ঞা জারি করছে। নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট বলা হয়েছে একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সেখানে যে কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে অনলাইন, আমরা জানি যে অনলাইনের মাধ্যমে যারা ডেলিভারি যারা কাজ করে তাদেরকে যেরকম এই আওতায় ছাড় দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই দুধ বা এমার্জেন্সি ঔষধ থেকে শুরু করে এই বিভিন্ন যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আছে তারা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে অনেক আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা যেন স্থানীয় যে ডিও অফিস আছে সেখানে তাদের বাইকের নাম্বার দিয়ে কমিশনের কাছে তারা আবেদন করবে এবং কমিশন যখনই তাকে ছাড়পত্র দেবে তারপরই তারা কিন্তু বাইক চলাচল করার ছাড়পত্র মিলবে। কিন্তু আমরা যেটা দেখছি যে এবার নির্বাচনে একের পর এক এই রকম যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বলা হচ্ছে যে যেখানে বুথ থাকবে, পোলিং স্টেশন থাকবে, তার 300 থেকে 500 কিলোমিটার মধ্যে কোনো বড় বাইক র্যালি বা অন্তত 10 থেকে 12টির বাইক একসঙ্গে জমায়েত কিন্তু করতে পারবে না। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে জেলার যে ডিও অফিসগুলো আছে সেই ডিও অফিসগুলোর সঙ্গে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা দফায় দফায় বৈঠক করেছে এবং দফায় দফায় তারা বৈঠক করে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই তারা ডিও অফিস যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে তাদেরকে কিন্তু একেবারে কড়াভাবে এটা জানিয়ে দেওয়া হয়েছে। যেটা আমরা কমিশনের তরফ থেকে জানতে পাচ্ছি যে এবার নির্বাচন কমিশন তারা কোনোরকমভাবে তারা যে কোনো বিষয়ে তারা আমরা যেটা দেখতে পাচ্ছি একটা কঠোর পদক্ষেপে যাচ্ছে এবং তারা কোনো রিস্ক নিতে চাইছে না। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে একটি আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বুথের যে 100 মিটার সেখানে কিন্তু কেউই প্রবেশ করতে পারবে না, মানে সেই জায়গাতে বড় জমায়েত সেটার ক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধ করা হয়েছে। অন্তত 4 জন বা 5 জন একসঙ্গে এই বুথের 100 মিটারের মধ্যে জমায়েত কিন্তু করার নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এবং এবারই নির্বাচনে যেটা দেখা যাচ্ছে যে ডবল চেকিং সিস্টেম কমিশনের তরফ থেকে চালু করা হয়েছে। বুথের বাইরে যে সেন্ট্রাল ফোর্স থাকবে তিনি প্রথমে যে আইডি কার্ডটা সেই আইডি কার্ডটা তারা কিন্তু ভেরিফিকেশন করবে যে সেই আইডি কার্ডটা অরিজিনাল কিনা এবং এটাও জানা যাচ্ছে যে তার আগে বিএলওরাও কিন্তু থাকবে প্রত্যেকটা বুথে, বিএলওদের তরফ থেকেও কিন্তু চেকিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে এবং এই ডবল চেকিংয়ে যখন একজন ভোটার যারা পাস করবে সেই ভোটারকেই কিন্তু ভিতরে ভোটদানের তাদেরকে পাঠানো হবে। কিন্তু এই ধরনের একটা বুথে অন্তত 1200-র বেশি ভোটার, কিন্তু এই যে সিস্টেম নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে সেটা আদেও কতটা কার্যকরী হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।